হ্যালো গাইস, চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব স্পেশাল একটা মশলা দিয়ে চালতার আচারের রেসিপি। তো চলো দেখে নিই আমি কি করে বানালাম। এর জন্য প্যানে আমি দিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ ধনে। এগুলোকে হালকা নাড়াচাড়া করে একটু হালকা গন্ধ বেরোনো অবধি ভেজে নেব। বেশি লাল না হয়ে যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে মশলাটা। তারপরে একটা প্যান গরম করতে বসেছি, ওর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল। জল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা চালতাগুলো আমি এইভাবে কেটেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো। দিয়ে একটু হাতের সাহায্যে ছড়িয়ে নিলাম। একটু ফুটে উঠেছে, বেশিক্ষণ লাগে না চালটা সেদ্ধ হতে। তারপরে প্যান নিয়েছি, প্যানে একটু হালকা সর্ষের তেল নিয়েছি, অল্প করে গরম করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 5 ফোড়ন নিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব করে রাখা চালটা। আমি চালটাটা একটু থেতলো করে নিয়েছিলাম নোড়ার সাহায্যে, তাহলে ওর মধ্যে চিনির রসটা ঢোকে, তাহলে খেতে ভালো লাগবে। তারপরে একটু হালকা ভেজে নেব চালটা। ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে আবারও কিছুক্ষণ আমি এটার সাথে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি। তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দেবে। চালতার আচার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তারপরে চিনির সাথে চালটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো চিনি একদম গলে গেছে, চালতার সাথে একদম পারফেক্ট মিশে গেছে। তারপর খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম সেই করে রাখা স্পেশাল ভাজা মশলা। এটাকে আমি 8 ভাঙা গুঁড়ো করে নিয়েছি, নিয়ে একটু মিশিয়ে নিলাম। তাহলে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, টাটা। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে।